ঠাঁই নাই ইত্যাদি ইত্যাদি স্লোগানে যে নীলক্ষেত মোড়টি রয়েছে প্রশাসনের উপরে দায়িত্ব দিচ্ছে তারা বলছে প্রশাসন কি করে যদি শাস্তির প্রয়োগ না করতে পারেন, আপনারা যদি ব্যর্থ হন, তাহলে আপনারা পদত্যাগ করুন এবং জনতার হাতে দর্শককে ছেড়ে দিন। দেখুন জনতা তাকে বিচার করতে পারে কি পারে না। আপনাদের কাছে কি নারীদের কোনো মর্যাদা নেই? আপনারা কি মনে করেছেন, কি ভাবছেন নারীদের নিয়ে? প্রতিনিয়ত একের পর এক ধর্ষণের মতো ঘটনা প্রতিনিয়ত ঘটতে ঘটতে মাত্রাতিরিক্ত হয়ে গিয়েছে। আপনারা এখনো ঘুমিয়ে আছেন? আপনারা এখনো নারীদের সম্মান নিয়ে ছেলে খেলা শুরু করেছেন কেন? আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি আসলে এই ধর্ষকদের একই কাতারে পড়েন কিনা? আপনাদের ঘরে কি মা বোন নেই? দেখুন, আমরা আসলে কি বলবো, আপনারা যেটা মনে করছেন তেমন না। এই কর্মসূচি যদি খুব শীঘ্রই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করেন, তাহলে এই কর্মসূচি কঠোর থেকে কঠোর পর্যায়ে চলে যাবে। দরকার নেই কোনো বিচারের। সকল বাংলাদেশের সকল নারীরা রাস্তায় নেমে আসবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে তারাই রাস্তায় নামবে এবং তারাই নিজেদেরকে নিরাপত্তা দিতে। চলো চলো দর্শকের গতিতে, দর্শকের শরীরে আগুন জ্বালো, আগুন জ্বালো একসাথে। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, দর্শকদের রাস্তা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। দর্শকদের ঠিকানা একটা একটা দর্শক দল, দইরা দইরা জমাই কর একটা একটা দর্শক দল। We want justice, 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 justice for Asiya, Asiya, Asiya. We want justice, 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 justice for Asiya. আজকে আমরা এখানে উপস্থিত ছিলাম সব কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ, প্রায় শিক্ষার্থীরা এখানে উপস্থিত ছিলেন এবং সকল শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছি এবং সাংবাদিক ভাই বোনদের ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই বাংলাদেশে সরকারের গঠন হয়, সরকারের দরকার নেই তো বিভিন্ন পর্যায়ে কাজ করে, কিন্তু আমাদের শিক্ষা নিয়ে রাস্তায় নামতে হয়, আমাদের নিরাপত্তা নিয়ে রাস্তায় নামতে হয়। সরকারকে বলবো আমাদের এই শিক্ষা আর এই নিরাপত্তা নিয়ে যাতে রাস্তায় না নামতে হয়, আপনারা সবার আগে চেয়ারে বসে এই কাজটা করেন। তারপরে সমস্ত কাজে হাত দেন। মেয়েদের, ছেলেদের, আমাদের মানুষের নিরাপত্তা নিয়ে যাতে রাস্তায় না নামতে হয়, এই জিনিসটা সবার আগে
এবং মানুষের শিক্ষাটা আগে নিশ্চিত করেন, কারণ শিক্ষার মাধ্যমেই একটা দেশ পরিচালিত হয়, একটা দেশ সুশিক্ষিত হয়, একটা দেশ উন্নতি হয়। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি।